আচ্ছা, নারী এবং পুরুষকে আমি ধর্ম এবং বিজ্ঞান দিয়ে বিচার করি। নারীরা ধর্মীয়ভাবে কত ভালো, বিজ্ঞানের দৃষ্টিতে কত ভালো, পুরুষরা বিজ্ঞানের দৃষ্টিতে কত ভালো বা ধর্মের দিক দিয়ে কত বা ভালো বা খারাপ। এই বিবেচনায় আমি যেটা বলবো যে ধর্মে বলছে, আমাদের ইসলাম ধর্মেও বলছে যে নিয়াতের সাথে সম্পর্ক, আপনি কি নিয়াত করলেন। তাহলে একটা পুরুষ চায় হাজারটা নারীর সাথে মিশতে, ছোট যে কোনো বয়সী নতুন নতুন মেয়ের সাথে মিশতে পছন্দ করে, কিন্তু তারা পারে না, তাদের ক্ষমতাটা কম, তারা নারীকে পটাতে পারে না। নারীকে পটানোটা অনেক জটিল, অনেক টাকা পয়সা, অনেক সময় ব্যয় করতে হয়, অনেক ছলচাতুরি করতে হয়, অনেক হিংস্র হতে হয়, অনেক কিছু করতে হয়। ফলে দেখা যাচ্ছে কি যে ধর্মীয় বিবেচনায় কিন্তু মনের ভেতরে যে পুরুষের কলঙ্ক, সেই কলঙ্কের কারণে কিন্তু সব পুরুষই খারাপ। তার মানে ধর্মীয়ভাবে সব পুরুষই কিন্তু অ্যাটেম্প টু রেপ করতে চায়, অ্যাটেম্প টু যৌন সম্পর্ক করতে চায়, নোংরামি করতে চায়, কিন্তু বাস্তবে সফল হয় না। আর বিজ্ঞান বলছে যে আপনি একটা পাথরকে এক জায়গা থেকে আরেক জায়গায়, আরেক জায়গা থেকে আরেক জায়গায় নিলেন, কিন্তু কি হলো? কোনো তো কাজ হলো না। যে কাজটা করার পরে কোনো প্রোডাকশন হলো, কোনো লাভ হলো, কোনো টাকা জেনারেট করলো, কোনো সুবিধা হলো, সেটাকেই সায়েন্স কিন্তু অ্যাকসেপ্ট করছে, কাজ বলছে। ফলে এখান থেকে এখানে, এখান থেকে ওখানে পাথর নিয়ে বেড়াচ্ছেন, কিন্তু কোনো কাজ হচ্ছে না। এটাকে বিজ্ঞান বলে নাথিং, কোনো ওয়ার্ক না, নো ওয়ার্ক। আর ধর্ম বলে যে আপনি কাজ করেন আর না করেন, আপনার নিয়াতটা কি? আপনি যৌন কেলেঙ্কারি করেন আর না করেন, আপনার নিয়াতটা কি? নিয়াতটা খারাপ। তাহলে আমি ধরে নিতে পারি যে পুরুষরা সায়েন্টিফিক্যালি ভালো, তারা যৌন কেলেঙ্কারিতে যেতে পারে না। অল্প সংখ্যক পুরুষ, ১০০ জনে ১ জন বা ১০০ জনে ২ জনই শুধু নারীদের সাথে যৌন কেলেঙ্কারি করে বেড়ায়, সফল হয়। আর বাকি ৯৮-৯৯ জন পুরুষ হয়তো খালি চেষ্টাই করে যায়, মনের নোংরামিটাই তাদের মধ্যে থাকে, কিন্তু বাস্তবে তারা এগোতে পারে না। কিন্তু নারীরা পৃথিবীর সর্বোচ্চ চেষ্টা করে 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 করেও দেখা যাচ্ছে কোনো না কোনো পুরুষের কাছে সে ধরা পড়ে যাচ্ছে, তারা যৌন কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ছে। ফলে দেখা যাচ্ছে যে বিয়ের সময়ে দেখা যাবে যে অধিকাংশ নারী হয়তো ভার্জিন না, কোনো না দু একটা পুরুষের সাথে হলেও যৌন কেলেঙ্কারি হয়ে গেছে, যদিও তারা চায়নি, ইচ্ছা করেনি। কিন্তু পুরুষ অনেক চেষ্টা করছে, অনেক চেষ্টা করছে, কিন্তু বিয়ে হচ্ছে কিন্তু ভার্জিন অবস্থায়। তার মানে ইরানে যে মেয়েটাকেও পাথর মেরে মেরে ফেলা হলো সেই পুরুষটার সাথে, সেই জায়গাতেও কিন্তু নারীর দোষ ছিল না। কিন্তু যেহেতু নারী ওই পুরুষের সাথে সম্পর্ক করেছে ইরানে, সেজন্য ওই পুরুষ এবং নারী উভয়কেই কিন্তু এত দূর পর্যন্ত পুঁতে পাথর মেরে মেরে ফেলা হয়েছে।